নমস্কার বন্ধুরা, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজ 15ই আগস্ট, শুভ স্বাধীনতা দিবস। আমার ইউটিউব চ্যানেল ট্রেডারদের জীবনে আপনাদের স্বাগত জানাই। শুরু করছি আমার আজকের ছোট্ট ব্লগ। শুক্রবার কি হতে পারে মার্কেটে, তার আবহাওয়ার পরিস্থিতি একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করব। সেটা সঠিকও হতে পারে, ভুল হতে পারে। মার্কেট বুধবার যে জায়গায় ক্লোজ করেছে সেটা হচ্ছে নট গুড। প্রথম কথা হচ্ছে নট গুড, বাট সব কিছু শেষ হয়ে গেছে সেটাও নয়। মার্কেট একটা রেঞ্জের মধ্যে আটকে আছে। সেই রেঞ্জটা আমি অনেক দিন আগেই বলেছিলাম যে বাজেট ডেটে যে রেঞ্জটা তৈরি করেছিল একটা বিগ ডে, সেই রেঞ্জটা ভেঙে এখনও নিফটি বা ব্যাঙ্ক নিফটি তার ভেঙে বেরোতে পারেনি বা এগোতেও পারেনি, পিছোতেও পারেনি। ওই রেঞ্জটার মধ্যেই ঘোরাফেরা করছে। তা এবার রেঞ্জের আমরা নিচের দিকে চলে এসেছি। উপরের রেঞ্জ ছিল 24,500। আমি বলেছিলাম 480 থেকে 500 যদি ক্রস করে দুটাত্রি থাকতে পারে তাহলে পরে নিফটি উপরের দিকে যাবে। এবারে যেহেতু নিচের রেঞ্জে চলে এসছে, তাই এবার নিচের রেঞ্জের সাপোর্টের কথা বলি। সাপোর্টটা কি থাকবে না ভাঙবে? এখন সাপোর্ট ভাঙবে কি ভাঙবে না সেটা সময় বলবে, টাইম উইল বি সেড। আমি বা আপনারা বা ছোটোখাটো ট্রেডার যারা, তারা কিন্তু এটা ঠিক করতে পারি না। তারা এটা ঠিক হয় বিগ প্লেয়ার যারা থাকে তারাই তার পজিশনটা বানিয়ে মার্কেটের গতি প্রকৃতির একটা পরিবর্তন ঘটে। আমরা যারা ছোটোখাটো ট্রেডার তারা কিন্তু তাদের সঙ্গে মিশিয়ে আমরা চলবার চেষ্টা করি। যাই হোক, নিফটি শুক্রবার যেটা করলো সেটা হচ্ছে গিয়ে ওপেন করেছিল আপনার 24,184, হাই 24,196, লো 24,099, আর ক্লোজিং করেছে 24,143। এটা হচ্ছে নিফটির ক্লোজিং। তাহলে নিফটি এখনও 24,000-এর উপরে আছে বলে বলা যেতে পারে ঠিক আছে, কিছু কারেকশান হয়েছে। নিফটির এখন সবথেকে বড় সাপোর্ট হচ্ছে 24,000 থেকে 24,050। যদি এই নিফটি এইখানটা সাপোর্টটাকে হোল্ড করতে পারে তাহলে আমরা মনে করব আমাদের নিফটি বাঁচলো। বেঁচে কত দূর যেতে পারে? 24,200, 24,300, 24,300 ক্রস করলে 24,400। এটা হচ্ছে নিফটির পরপর উপরের দিকে যাওয়ার ক্ষেত্রে রেজিস্ট্যান্সগুলো তৈরি হওয়ার চেষ্টা করবে। আর নিচে সাপোর্ট এখন আছে, সাপোর্টটা খুব কাছাকাছি জায়গায় আছে। 24,050, 24,000 পর্যন্ত সাপোর্ট। সবথেকে বড় সাপোর্ট হচ্ছে 24,900 থেকে 850। এখন যদি 24,892 যদি ভেঙে দেয় তাহলে আমরা ধরতে পারি একটা বড় ফলের সম্ভাবনা কিন্তু আছে মান্থলি হিসাবে। তাহলে একটা নিচে আগের মাসের যে লোটা মেরেছিল সেই লোটাকে তাহলে হিট করার চেষ্টা করবে। আমরা ধরে নিই যদি গত মাসের কোনো লোটাকে ভায়োলেট করে নিফটি যদি স্টে করে তাহলে কিন্তু নিফটির কিন্তু একটা ডাউন ট্রেনে সূচনা হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। তাহলে আমাদের লাস্ট সাপোর্টটা কী হবে? 23,892। এর নিচে লেভেলটা মাথায় রাখুন, 23,892। এটা হচ্ছে নিফটির সব থেকে বড় সাপোর্ট। যদি এটা ভেঙে এক রাত্রি থাকে বা দু রাত্রি থাকে তাহলে কিন্তু নিফটির বড় কারেকশান হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এবার আমরা কি করতে পারি? করার সম্ভাবনা দেখব। যদি 24,000 অর্থাৎ শুক্রবার যদি 24,000-কে হোল্ড করে তাহলে আমরা একটা 24,950-কে স্টপ করে উপরের দিকের খেলা খেলতে পারি। কিন্তু যদি 24,050 ভেঙে যায় আমরা কিন্তু লং পজিশন থেকে বেরিয়ে আসার চেষ্টা করব। এটা গেল নিফটির ক্ষেত্রে। তাহলে নিফটির ক্ষেত্রে যদি আগের দিনের হাইটাকে ভেঙে যদি নিফটি যেতে পারে দেন উই ক্যান বাই। যদি আগের দিনের লোটা ভাঙে অর্থাৎ 24,093 মানে 24,050 ধরুন, যদি ভেঙে ট্রেড করা শুরু করে তাহলে আমরা শর্ট পজিশন বানাবার চেষ্টা করব উইথ দ্য স্টপ লস অফ। যদি লংয়ের ক্ষেত্রে হয়
স্টপ লস 24,050 স্টপ লস লংয়ের ক্ষেত্রে, আর শর্টের ক্ষেত্রে যদি 24,050 ভাঙে তাহলে পরে ওইটা স্টপ লস অফ 24,150। এটা গেল নিফটির ক্ষেত্রে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমরা কি করতে পারি? ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে করতে পারি আমরা এটা, সেটা হচ্ছে কি ব্যাঙ্ক নিফটি কী হয়েছিল, প্রোগ্রামটা কী হয়েছিল, ব্যাঙ্ক নিফটি ওপেন করেছিল আপনার 49,917, হাই 49,917, লো হচ্ছে কি 49,650, আর ক্লোজিং করেছে 49,746। এই যে 49,746 এটার নিচে মানে লাস্ট ডে যে লোটা ছিল, লোটা ভেঙে যদি বেশ কিছুক্ষণ ব্যাঙ্ক নিফটি যদি ট্রেড করে তাহলে ব্যাঙ্ক নিফটি কিন্তু বিশাল একটা ফল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমার মনে হচ্ছে। কিন্তু একটা জায়গা আছে, 49,500 একটা ব্যাঙ্ক নিফটি লাস্ট সাপোর্টের কাজ করছে। এই সাপোর্টটা যদি ভাঙে তাহলে ব্যাঙ্ক নিফটির কিন্তু বড় একটা কারেকশান হওয়ার সম্ভাবনা আছে। যতক্ষণ পর্যন্ত না ব্যাঙ্ক নিফটি 50,500-র উপর থাকছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ব্যাঙ্ক নিফটি উপরে যাওয়ার কোনো সম্ভাবনার আশা আমরা দেখতে পাচ্ছি না। তাহলে সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে কী হতে পারে, 49,600 বা 500কে সাপোর্ট করে যদি আগের দিনের হাইটা ভেঙে ব্যাঙ্ক নিফটি ট্রেড করতে পারে তাহলে পরে আমরা একটা লং সাইডে যাওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে যাওয়ার সম্ভাবনা 49,900, 50,000, 50,200 এই পর্যন্ত ব্যাঙ্ক নিফটি যেতে পারে। আর যদি আগের দিনের লোটা ভেঙে ব্যাঙ্ক নিফটি ট্রেড করতে শুরু করে 49,900কে স্টপ লস করে তাহলে 49,500, 49,300, 49,000 পর্যন্ত ব্যাঙ্ক নিফটি আসতে পারে। সুতরাং নিফটি এবং ব্যাঙ্ক নিফটি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলটাকে আমাদের খুবভাবে ফলো করতে হবে, এবং শর্ট বা লং যাই করি না কেন প্রত্যেকটা ক্ষেত্রে স্টপ লস দিয়ে আমাদের কাজ করাটাই উচিত বলে মনে করছি। তাহলে ব্যাঙ্ক নিফটি রেজিস্ট্যান্স আপাতত 49,900 একটা, 50,000 একটা, 50,200 একটা, 50,400 বা 500 হচ্ছে আরেকটা সাপোর্ট, 49,500, 49,300, 49,000 এই রেঞ্জের মধ্যে খেলবে। তার মানে যদি লো ভাঙে তাহলে রেঞ্জের এক্সটেনশান হবে। আমি যেটা বারবার বলছি যে একটা রেঞ্জ বাউন্ডের মধ্যে মার্কেটটা রয়েছে নিফটি এবং ব্যাঙ্ক নিফটি, সেটা কোন দিকে কবে ব্রেকআউট না ব্রেকডাউন সেটা সময় বলবে, টাইম বলবে। আমরা সেই বুঝে আমরা আমাদের নিফটি এবং ব্যাঙ্ক নিফটির মধ্যে আমরা পজিশন বানাবার চিন্তাভাবনা করব। তবে কল এবং পুট মানে অপশানসে দেখবেন প্রচণ্ড পরিমাণে প্রিমিয়াম ডাউন হচ্ছে, ফলে কিনে খেলা অপশানসের ক্ষেত্রে যতটা অপশানস থেকে যতটা দূরে থাকা যায় ততটাই আমাদের লাভ, এটুকুনি আমি বলতে পারি। এবারে বলি নিফটি এবং ব্যাঙ্ক নিফটি ছাড়া স্টকের ক্ষেত্রে মার্কেটকে বাঁচাতে যদি হয়, মার্কেট যদি বাঁচতে হয় তাহলে দুটো জিনিসের প্রতি নজর রাখতে হবে, 2-3টে স্টকের দিকে। এক নম্বর হচ্ছে কি আপনার হলো গিয়ে SBI, দ্বিতীয় হচ্ছে গিয়ে HDFC ব্যাঙ্ক, তৃতীয় হচ্ছে কি আপনার হলো গিয়ে রিলায়েন্স। এই 3টে স্টকের দিকে আমরা নজর করব। যদি এরা সাপোর্ট লেভেলগুলো আগের যেমন সাপোর্টগুলো বলা আছে, যদি সাপোর্ট লেভেলগুলো হোল্ড করতে পারে তবে এদের পিছনে আমরা এগোতে পারি। এদেরকে ধরে এদের পিছনে এরা যদি আগের দিকে যায় এদের পিছন আমরা ফলো করে আমরা মার্কেটকে সারভাইভ করাতে পারবো বলে আশা করছি। শর্ট পজিশন BPCL-এ আমার আগের সপ্তাহে দেওয়া, আগের দিনও দেওয়া আছে, এখনও দেওয়া আছে। বলেছিলাম 30-এর কাছাকাছি গেলে পরে বেচতে হবে। 28 টাকা হাই মেরেছিল, ওখান থেকে পড়ে বোধহয় এখন 24 টাকা সামথিংয়ে ট্রেড করছে BPCL। একমাত্র আমার এখন বেচার মতন আমি দেখতে পেয়েছি, কারণ ক্রুডের দাম হাই হয়েছে, কন্ট্রা খেলে BPCL, HPCL এরা ক্রুডের সঙ্গে কন্ট্রা খেলে ওইদিকে শর্টের দিকে। তবে লংয়ের দিকে যদি মার্কেট যদি মুভমেন্ট আপওয়ার্ড হয় তাহলে কিন্তু এই স্টকগুলোর দিকে আমরা নজর রাখবো। এই বলে আজকের মতন আমার এই এপিসোডটা শেষ করছি। শেষ করার আগে একটা জিনিস বলি, এই চ্যানেলে আমি যেগুলো বলবো সেগুলো আমার নিজস্ব ব্যক্তিগত চিন্তাভাবনা থেকে বলি, আর টেকনিক্যাল কতটুকুনি আমি বুঝি তার উপর করি। এইটা দেখে যদি কেউ কোনো পজিশান বানান নিফটি, ব্যাঙ্ক নিফটি বা স্টকের ক্ষেত্রে, তার জন্য যদি কোনো লাভ বা লস হয় তার দায়িত্ব আমি বা আমার চ্যানেল নেবো না। আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে তবেই পজিশান বানান। বিদায় বন্ধু, আজকের মতন ছুটি নিলাম। ভালো লাগলে পরে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আজকের মতন ছুটি নিলাম, আবার কাল বা পরশু আরেকটা ব্লগ নিয়ে আপনার সামনে উপস্থিত হব। নমস্কার।